নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 41 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল মালদা জেলা স্কুল এর একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি, পাখিটি হলো অপশান গয়ে এমু পাখি। 1.2 সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, দেশটি হলো অপশান ক্ষয়ে মরুভূমি। 1.3 এ দেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে, অপশান ঘয়ে চাষবাস। 1.4 চিত্রগ্রীব যত বছর বয়সে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করলো, অপশান কয়ে হপ্তা 5 বয়সে। 1.5 সন্তান ড্যাশ সন্তান যার ডাকে উচ্চে আমার দেশ শূন্যস্থানে বসবে, অপশান ঘয়ে 300 কোটি। 1.6 যতীন দাসের প্রথম ছদ্মনামটি হল, অপশান কয়ে রবিন। 1.7 দলাদলি সব ভুলি, কবি যাদের ভুলতে বলেছেন, অপশান গয়ে হিন্দু মুসলমান। 1.8 কুলে কুলে দেখা যায় যা দেখা যায়, অপশান ঘয়ে শ্যামল ধরণী। 1.9 বিষ্টু কি পাগল হয়ে গেল, এই উদ্ধৃতাংশটি বাক্যের অন্তর্গত শ্রেণীভাগ অনুসারে, অপশান কয়ে প্রশ্নসূচক বাক্যের দৃষ্টান্ত। 2 দাগে একটি বাক্যে নিচের প্রশ্ন উত্তর দাও। 2.1 ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন, উত্তরটি লক্ষ্য করো। ব্যাটসম্যান ভরসা পাচ্ছিল না যদি বিষ্টু বোল্ড করে দেয়। 2.2 বৃদ্ধ এখন সুধায় লোকে, কে এখন বৃদ্ধ, কিশোর বিজ্ঞানী নিউটন। 2.3 বেমালুম ঠকালো আমাকে, কে কাকে ঠকালো, কে না হাবু, কাকে ঠকালো, তার স্কুলের মাস্টারমশাই সুধীর বাবুকে ঠকালো। 2.4 ধরাতল কবিতায় পৃথিবীর দিকে তাকালে কবির কি মনে হয়, পৃথিবীর দিকে তাকালে কবির মনে হয় ভালো মন্দ সুখ দুঃখ এবং আলো অন্ধকার মিশিয়ে এই ধরাতল সত্যিই খুব সুন্দর। 2.5 একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, বাক্যটি উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখা। আচ্ছা, উদ্দেশ্য অংশ কোনটা, একদা যাহার বিজয় সেনানী হেলায়, এটা হচ্ছে বিধেয় উদ্দেশ্য। একদা যাহার বিজয় সেনানী হেলায়, এটা হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় হচ্ছে লঙ্কা করিল জয়, এটা হচ্ছে বিধেয়। 2.6 তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট, বাক্যটিতে ব্যবহৃত অনুসর্গগুলি চিহ্নিত করে লেখো। অনুসর্গগুলি হলো চেয়ে, মধ্যে, দিয়ে। 2.7 আমিও সাধ্যমতো শেখাতে লাগলুম, আমি কে, আমি হলাম লেখক ধনগোপাল মুখোপাধ্যায়। লেখক ধনগোপাল মুখোপাধ্যায় কি শেখাতে লাগলো, উত্তরটি লক্ষ্য করো। চিত্রগ্রীব নামক পায়রাটিকে ওড়াবার শিক্ষা, চিত্রগ্রীব নামক পায়রাটিকে ওড়াবার শিক্ষা। 2.8 আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখো, বাক্যটি থেকে সন্ধিবদ্ধ পদটি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। পরীক্ষা পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা, লক্ষ্য করো পরীক্ষা। 2.9 মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 3.1 সুধীর বাবুর একটি মুদ্রা দোষ, কি সেই মুদ্রা দোষ, কখন এর বহিঃপ্রকাশ ঘটেছিল, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 নতুন এক সমস্যার উদ্ভব হলো, অদ্ভুত নতুন সমস্যাটি কি, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে যতীন দাসের পিতা কত সালে কেন সরকারি চাকরিতে ইস্তফা দিতে মনস্থির করেন, 1901 সালে ইস্তফা দিয়েছিলেন। এবার ইস্তফা দেওয়ার কারণটি লক্ষ্য করে বলছি, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3.4 মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, কারা আছে তারা সবাই কিভাবে থাকে, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে
এতটা পর্যন্ত লিখবে। 3.5 কোন গোষ্ঠীগুলি কোন সময়কে গৃহমার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 বাবুই পাখির বাসার থেকে কবি কেমন চিঠি পেলেন? এখান থেকে শুরু করে এতটা লিখবে। খোকা ভাইয়ের চিঠি প্রাপ্তির অনুভূতির কবির কাছে কেমন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। 4.1 বন মানুষ জাতীয় দুটি পশুর নাম তোমার পাঠ্য রচনা থেকে উল্লেখ করো। শিম্পাঞ্জি ও ওরাংওটানদের কথা বলানো হচ্ছে। এই যে জাত ভাই, কাদের মানুষের জাত ভাই, যে এখান থেকে এতটা লেখো প্রথমে, পরেরটা দেখাচ্ছি। এদের ভাষা নিয়ে কোন সাহেব গবেষণা করেছেন? ক্যাস্টাং সাহেব। মানুষের জাত ভাই বলে এদের উল্লেখ করেও লেখক মানুষের সঙ্গে এদের কি পার্থক্য দেখিয়েছেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.2 নৃত্য নাটের খেলা বলতে কবি কি বুঝিয়েছেন? এই খেলার মঞ্চ কিরূপ বলে কবি উল্লেখ করেছেন? কিভাবে এই নাটের খেলা চলে পাঠ্য কবিতা অবলম্বনে সংক্ষেপে লেখো। প্রথমে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এরপর আবার এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। 4.3 এই হয়তো সশরীরে রাঁচি ফেরার সে সুযোগ। বক্তাকে কোন সুযোগের কথা তিনি বলেছিলেন? তিনি কিভাবে এই সুযোগকে কাজে লাগালেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4.4 থাকে বোমা তৈরির উন্নত প্রণালী শেখাতেন এবং অন্যান্য বিষয়ে ট্রেনিং দিতেন। কে কোথায় শেখাতেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তার দ্বিতীয় ছদ্মনাম কি ছিল? উত্তরটি লিখবে কি কালীবাবু। ব্রিটিশ শাসকরা কোন আইন প্রয়োগ করে কেন তাকে আটকে রাখতে সচেষ্ট হন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.5 তোমার পাঠ্য কবিতায় বর্ণিত বিশ্ববিখ্যাত এক বিজ্ঞানীর নাম পরিচিতি উল্লেখ করো। বিজ্ঞান শাস্ত্রে তার অবদান বিষয়ে সংক্ষেপে একটি অনুচ্ছেদ রচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। 5.1 কোন সময়ের কষ্ট কমানোর জন্য বেড়াল কাদের কোথায় যাওয়ার পরামর্শ দিল? বেড়াল তিব্বতে যাওয়ার পরামর্শ দিল। 5.2 হযবরল এর অর্থ কি? হযবরল কথার অর্থ তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই গল্পে বিজ্ঞাপনে কোন সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। 5.3 হযবরল গল্পে কোন প্রাণীর বক্তৃতার কথা উল্লেখ করেছেন? শ্রী ব্যাকরণ সিং নামক ছাগল। শ্রী ব্যাকরণ সিং নামক ছাগল, তার বক্তৃতাটি কি ছিল? উত্তরটি লক্ষ্য করো। পাঁচ 5.4 কুচকুচে শব্দটি কার পরিচিতি বিষয়ে ব্যবহৃত হয়েছে এবং সে কোথায় বাস করে?
যে শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক? এই যে শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বংশীয় দাঁড়িন কুলিন অর্থাৎ দাঁড় কাক। তার ঠিকানা কাকেশ্বর কুচকুচে নিজস্ব ঠিকানাটি হল 41 নম্বর গেছু বাজার, কাগিয়াপট্টি। তোমরা সবাই 6 দাগে নিজের অনুচ্ছেদে মনোযোগ দিয়ে পড়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। ভালো করে এই অনুচ্ছেদটি পড়ে নাও, স্ক্রিনশট মেরে নাও, বুঝতে পেরেছ? 6 আমরা কোথায় কি কারণে ঢুকতে পেতুম না? এই যে এখান থেকে ছেলেবেলায়, এখান থেকে লেখা শুরু করে, ছেলেবেলায় বাবা মশাইয়ের শখের বাগানে কেউ আমরা ঢুকতে পেতুম না। কারণ কি না? ভাগবত মালির দাপটে, এটা কারণ। 6 ছোট্ট বাগানটি কার দেখা দেখি কিভাবে বানিয়েছিল? এই যে এখান থেকে লিখবে, ছোট্ট বাগানটি বাবা মশাইয়ের দেখা দেখি একটা জায়গায় ইট পাথর জড়ো করে এখানে ওখানে ঘাসের চাপড়া বসে পাহাড়ের অনুকরণ করে বানানো হয়েছিল। বা কীভাবে বানানো হয়েছিল? মাঝে মাটি খুঁড়ে একটা গোল মাটির গামলা বসিয়ে তাতে জল ভরে টিনের হাঁস মাছ ছেড়ে চুম্বক কাঠি দিয়ে টানাটানি করে এই বাগানটি তৈরি করা হয়েছিল। 6.3 পুকুরটির নাম কি? কিভাবে তৈরি করা হয়েছিল? পুকুরটির নাম হলো গোল পুকুর। কীভাবে বানানো হয়েছিল? যে মাঝে মাঝে মাটি খুঁড়ে একটা গোল মাটির গামলা বসিয়ে তাতে জল ভরে টিনের হাঁস মাছ ছেড়ে চুম্বক কাঠি দিয়ে টানাটানি হয়েছিল, এভাবে পুকুরটা তৈরি করা হয়েছিল। 6.4 কারা কখন একসঙ্গে খেলাধুলা করত? কারা না, স্কুল থেকে সব ছেলে ফিরে এলে তখন সবাই একসঙ্গে হয়ে খেলাধুলা করতো বা করি। কখন না? বিকেলের সময় করতাম, খেলাধুলা করতো বিকেলে। 6 কারা কেন কোন সময়টুকু আনন্দে কাটতো? এতে স্কুল থেকে ফেরার সময় বা ফিরে সব ছেলে মেয়েদের একসঙ্গে যে খেলাধুলা করতো, সেই খেলাধুলার সময় তারা বিকেল বেলায় তাদের একসঙ্গে সারাদিন একসঙ্গে আনন্দের সময়টুকু, ওই সময়টুকু তাদের আনন্দে কাটতো। ওই খেলাধুলার সময় তারা যখন সবাই স্কুল থেকে ফেরার পথে বা ফিরে একসঙ্গে খেলাধুলা করতো, তখন তাদের ওই সময়টুকু বিকেল বেলায় আনন্দে কাটতো। 8 দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8.1 ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে। বাক্যটি হলো অপশন খ জটিল বাক্য। তারপরে 8.2 4, 5, 11 এই শব্দগুলিকে ব্যাকরণগতভাবে আমরা কি বলি? সংখ্যাবাচক শব্দ, এবং এদের পূরণবাচক রূপটি লেখো। 4 চতুর্থ, 5 পঞ্চম, 11 একাদশ। 8.3 পদ পরিবর্তন করো। শ্যামল, শ্যামলিমা, উৎসুক, ঔৎসুক্য। 8.4 শব্দগুলির সঙ্গে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করো। দারুণ, সুদারুণ, করণীয়, অকরণীয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।